নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, নির্বাচন তো চলেই এলো, আর এই নির্বাচনে কি বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে সেটা আপনারা জানতেই পাচ্ছেন। 2000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে। রাজ্য পুলিশকে বুথের ভেতরে ঢুকতেই দেওয়া হবে না, এবং সেক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হবে শুধুমাত্র এই লাইন মেনটেন করার জন্য। তবে সিভিকদের বা ভিলেজ পুলিশদের, গ্রিন পুলিশদের কী হবে ভবিষ্যৎ? তাদেরকে নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না, এটা কিন্তু কমিশনের একদম স্ট্রিক্টলি নির্দেশ রয়েছে যে তাদেরকে নির্বাচনের কোনো কাজে ব্যবহার করা যাবে না। তারা যেন পুলিশের পোশাক পরে তারা যেন এই নির্বাচনী কাজে ব্যবহৃত না হন। সেই কারণে তাদেরকে কোথায় রাখতে বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে রিজার্ভ লাইনে তাদেরকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে। যত সিভিক পুলিশ আছে তাদের কাউকে এই ভোটের কোনো কাজে যাতে ব্যবহার করা না হয় সে ব্যাপারে একেবারে কেন্দ্রীয় বাহিনী, সে ব্যাপারে একেবারে নির্বাচন কমিশন তারা কিন্তু এই নির্দেশ দিয়েছে, কড়া পদক্ষেপ করেছে। কারণ বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে এই সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে রাজনৈতিক কাজকর্ম করানো হয়, কোনো একটি পার্টির হয়ে তাদেরকে কাজ করানো হয়। সাধারণ মানুষকে তারা ইনফ্লুয়েন্স করেন, তারা প্রভাবিত করেন যাতে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে ভোট করানো যায়, বা ভোট করানোর ক্ষেত্রে অনেক সময় তাদের হাত থাকে। এমন বিভিন্ন ধরনের অভিযোগ যাওয়ার পরে কিন্তু নির্বাচন কমিশন এই সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ কিংবা ভিলেজ পুলিশদের বিরুদ্ধে এই ধরনের কড়া পদক্ষেপ তারা নিয়েছে। ফলত সিভিক পুলিশ যদি কোথাও ব্যবহার হয় তাহলে কিন্তু সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী প্রত্যেককে কিন্তু জবাবদিহি শুধু করতে হবে না, অ্যাকশনও নিতে পারে, স্ট্রং অ্যাকশন কিন্তু নিতে পারে নির্বাচন কমিশন। সেই কারণেই কিন্তু তাদেরকে বলা হচ্ছে একেবারে রিজার্ভ লাইনে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। কোনোভাবেই কোনো কাজে, নির্বাচনের সাথে যুক্ত কোনো ধরনের কাজেই কিন্তু এই গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশ বা সিভিক পুলিশদেরকে ব্যবহার করা যাবে না। একেবারে স্ট্রং নির্দেশ দেওয়া আছে। রাজ্যে দু দফায় ভোট, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট, এবং 4 মে হচ্ছে ফলাফল ঘোষণা। ফলত এই দিনগুলোতে কিন্তু কার্যত বলা যেতে পারে সিভিক পুলিশদের একেবারে অঘোষিত ছুটি থাকছে।